আপনারা আমাকে নির্বাচনে প্রভাবিত করে আমাকে বিজয়ী করার চেষ্টা করেন, এমন কোনো রিকোয়েস্ট আমি আপনাদের করতে আসিনি। এখানে অনেকেই আমার ডাকে এসেছেন। পাবনা ৩ আসনের চাটমোহর উপজেলায় শিক্ষক সমাজের ডাকে আজ এক অনন্য মতবিনিময় সভার আয়োজন হয়, যেখানে মেধা, মনন আর পরিবর্তনের স্বপ্ন এক সুতোয় মিলিত হয় দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে। ৬ ডিসেম্বরের সকালের স্নিগ্ধতায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আসা শত শত শিক্ষক যখন কৃষিবিদ তুহিনের নিজ বাসভবনে জড়ো হন, তখন যেন বাতাসেও ভেসে বেড়াচ্ছিল নতুন কালের প্রত্যাশা, ন্যায় ও গণতন্ত্রের স্বপ্ন, আর একটি মানবিক শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই যে মতবিনিময় সভায় আমি আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত করেছি, আহ্বান জানিয়েছি। এই সভাটিকে আমি কোনো রাজনৈতিক সমাবেশে বা সভায় পরিণত করতে চাই না। এখানে অনেকেই আমার ডাকে এসেছেন, আমি আমাদের পক্ষে ভোট চাইতে আসিনি। কিভাবে এলাকায় কি করা যায় সেটা নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হচ্ছে শিক্ষক পেশা, কিন্তু দুর্ভাগ্য এই জাতির আমাদেরকে, এই শিক্ষকদেরকে এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোতে এমন পর্যায়ে রাখা হয়েছে, তাদের স্বাভাবিক সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবনও তাদের বেতন কাঠামো রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে অত্যন্ত কষ্ট করে দিন পার করতে হয়। উনি যে বক্তব্য রাখলেন, এরপরে আসলে বক্তব্য আমার পক্ষে দেওয়াটা খুব কঠিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর বেগম খালেদা জিয়ার সুস্থতার আকুল প্রার্থনা উচ্চারিত হতে হতে বক্তাদের কণ্ঠে ভেসে ওঠে প্রতিজ্ঞা, দল মতের ঊর্ধ্বে উঠে শিক্ষার মর্যাদা রক্ষা, শিক্ষক সমাজের সম্মান প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মকে সৎ ও সাহসী নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ। আমাদের শিক্ষকদের প্রতি যে সম্মান প্রদর্শনী দেখালেন, এই যোগ্য নেতৃত্ব দেখেন আর এই চাটমোহরবাসী কারো আছে কিনা। আল্লাহ যদি তুহিন ভাইকে কবুল করেন, তিনি যদি বিজয়ী হন, আমাদের শিক্ষক সমাজের জন্য তিনি কাজ করবেন। একজন উচ্চশিক্ষিত লোক, তার চিন্তা চেতনা আমি দূর থেকে জেনেছিলাম, কিন্তু সামনাসামনি এসে জেনে সামনাসামনি বলা ঠিক না, খুব মুগ্ধ হলাম। কারণ ওনার চিন্তা এবং অনুভূতি, উপলব্ধি, আমরা যা চাই, আমরা যা ফিল করি, সেগুলো অলরেডি উনি ব্যক্ত করে ফেলেছেন। প্রধান অতিথি হিসেবে হাসান জাফির তুহিন যখন শিক্ষকদের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও কৃষির সমন্বয়ে সমৃদ্ধ এক স্বপ্নের চাটমোহরের কথা বলেন, তখন উপস্থিতদের চোখে মুখে ফুটে ওঠে বদলে যাওয়ার এক দৃঢ় প্রত্যয়। যে সমাজ মেধাবীদের মূল্যায়ন করে না, সেটা মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে না। মনে হয় দীর্ঘদিনের বঞ্চনা আর নীরব প্রতিবাদের ভেতর থেকে যেন হঠাৎই জেগে উঠেছে সংগঠিত হওয়ার সাহস, কলম আর কণ্ঠকে একসাথে ব্যবহার করার তাগিদ। আমাদের চাওয়া হয়ে গেছে, তারপরেও আন্দোলনের এবং চাওয়ার শেষে একটা কথা থাকে, এক দাবি। আমি আমাদের দেশ বরেণ্য কৃষিবিদ সামনে এমপি হবেন। কেউ কেউ বলছেন যে যদি হন, আমি তা বলবো না, সামনে এমপি হবেন। এবং আমাদের এক কথা, জাতীয়করণ। আমরা অন্য কিছুতে যাব না, আমাদের বেতন বাড়বে, এটা বাড়বে, সেটা বাড়বে, তা না, আমাদের জাতীয়করণ নিয়ে তিনি কথা বলবেন। সভা শেষে শিক্ষক সমাজ ঘোষণা দেয়, ঘরে ঘরে, বিদ্যালয়ে বিদ্যালয়ে তারা ছড়িয়ে দেবে ন্যায়ভিত্তিক রাজনীতি, গণতান্ত্রিক চেতনা আর আলোকিত নেতৃত্ব, তথা পাবনা ৩-এর ধানের শীষের কাণ্ডারি কৃষিবিদ হাসান জাফির তুহিনের বার্তা। কারণ তাদের বিশ্বাস, জাগ্রত শিক্ষক সমাজই পারে পুরো দেশের ভাগ্য বদলে দিতে। এবং এই যাত্রায় কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতো শিক্ষানুরাগী নেতৃত্ব হতে পারে আগামী দিনের নতুন আশার প্রতীক।